গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সকলকে সুস্বাগতম অ্যান্ড শুভ সকাল, সুপ্রভাত। ওয়েলকাম করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আমি আজকে শুরু করলাম, শুভারম্ভ করলাম বলতে পারো, কারণ আজকে তোমাদের রিজু স্যার আসছেন না, কারণ স্যারের অবশ্যই করে কিছু হেলথ ইস্যু হয়েছে, সো দ্যাট স্যার ছুটি নিয়েছেন, হোয়াট এভার। তো আজকে মূলত একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে কিন্তু আমরা কথা বলতে এলাম, যেটা আমার রাজ্যের মানুষের একটা অত্যন্ত চিন্তার বিষয়। একদম ঠিক শুনছো, থাম্বনেল দেখে যারা এসছেন একদম ঠিক। এসএসসি জিডি কনস্টেবল 2024-25 ওবিসি নিয়ে কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার কিন্তু মানুষের মধ্যে দেখা দিয়েছে। কি চিন্তা না চিন্তা, মূলত 3 থেকে 4টি মেজর প্রশ্ন প্রতিটা আমার ওবিসি ক্যান্ডিডেটদের মধ্যে কিন্তু দেখা দিয়েছে। তো সেটা নিয়েই কথা বলবো, বিস্তারিত আলোচনা করব, অনেক পজিটিভ দিক নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। খুব বেশি বড় করব না। অনেক প্রোপাগন্ডা ছড়ানো হচ্ছে। কি প্রোপাগন্ডা, কি ভ্রান্ত ধারণা যে ওবিসিরা নাকি ফর্ম ফিল আপ করতে পারবে না, তাই কি? আমি এই জন্য কোয়েশ্চেন মার্ক রেখেছি। তো বিভিন্ন প্রোপাগন্ডা ছড়ানো হচ্ছে, আদতে ভাই এগুলো হয় কি না, আমরা সমস্ত কিছু পেপার নিয়ে কথা বলবো, লিগাল পেপার নিয়ে। ওকে, দেখো, তো মেনলি একটু প্রত্যেককে বলবো শেয়ার করে দিতে লাইভটা, অ্যান্ড প্রত্যেকে একটা করে লাইক করে দিতে। দেখো, পেপার মতলব কি না, পেপার মতলব আমরা জানি আমাদের রাজ্যে কিছু লিগাল অ্যাডভাইজার আছে, বিভিন্ন কেস নিয়ে হ্যান্ডেল করেন। ঠিক সেম এই ওবিসি যে কেস ওয়েস্ট বেঙ্গলের, সেই কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে উঠেছে। সেই কেস নিয়ে অবশ্যই শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু কিছুদিন মধ্যে সেই শুনানি হয়নি, আবার কিন্তু রিশিডিউল করা হয়েছে। কবে করা হয়েছে না হয়েছে একটু আমরা দেখে নেব। এই যে বললাম, লিগাল অ্যাডভাইজারের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন যে কম্পিউটার জেনারেট যে ডেটগুলো আমরা দেখতে পাই, সেই জিনিসপত্র থেকে যদি দেখো, তো আমাদের প্রথমে ডেট দেওয়া হয়েছিল কবে না, প্রথমে আমাদের ডেট দেওয়া হয়েছিল 13ই সেপ্টেম্বর, অর্থাৎ 13 তারিখে আমাদের ডেট দেওয়া হয়েছিল। 13 তারিখে ডেট দেওয়া হয়েছিল। সেই 13 তারিখে কিন্তু কোনোভাবেই আমাদের এই শুনানি হচ্ছে না, সেটা পিছিয়ে গেছে। কবে পিছিয়ে হয়ে গেছিল তোমার, এই দেখো, টেন্টেটিভ কেস মে বি লিস্টেড 18ই অক্টোবর। অনেকের মধ্যে আমরা কি জানি, আমরা প্রত্যেকেই জানি, এই কোর্টে কেস উঠলে বারবার ডে বাই ডে কি হয় না, টাইম এক্সটেন্ডই করা হয়, বহুদিন পর সেই কেসের শুনানি হয়। অনেক মানুষ হতাশ হয়ে ডেফিনেটলি আমরা পড়ছি, নো ডাউট, পড়ারই কথা, দ্যাটস আ ভেরি নর্মাল, মানে আনন্যাচারাল কিছু না। এবং সেই ডেটটা কিছুদিনের মধ্যে আমরা দেখতে পেলাম, মানে কিছু সময়ের জন্য, দিন বললে ভুল হবে, কিছু সময়ের জন্য টেন্টেটিভ ডেট ঠিক করে দেওয়া হয়েছে 30/9/2024। অর্থাৎ এগুলো যে ফিক্সড তা কিন্তু না। আমরা দেখলাম তাৎক্ষণিক 13 তারিখ, দেখলাম যে 13 তারিখ হলো না, একদম ডাইরেক্ট চলে গেল 1 মাস পর, 1 মাসেরও বেশি, 18ই অক্টোবর। সেই জায়গা থেকে আবার কমে চলে এলো কত, 30শে সেপ্টেম্বর। তো মূলত এখনো পর্যন্ত আর কোনো চেঞ্জেস হয়নি। তো মানতে পারো কি এবার আমাদের নেক্সট যে শুনানি আসছে 30শে সেপ্টেম্বর, সেখানেই যা কিছু আমাদের ওবিসি আপডেট জিনিসপত্র নিয়ে কিছু হতে হবে, বা শুনানি হবে, বা আলোচনা হবে, সোজা কথা। এই হচ্ছে আমাদের জীবনের জিনিসপত্র। এবার এই জিনিসপত্র ডিসকাস করার আগে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কি বলেছেন, এই জিনিসপত্রটা নিয়ে আমরা একটু শুনে নেব, তারপর বিস্তারিত আলোচনায় আসবো। কি বলেছেন উনি একটু দেখো। ওবিসি ডিপার্টমেন্টকে বলবো ওবিসি যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি ফাইট করতে, যে ডকুমেন্টগুলো বাকি আছে দেওয়া সেই ডকুমেন্টগুলো দিয়ে দেবেন। আপনাদের কেস মনে আজকেই ছিল সম্ভবত না 13 তারিখে সঞ্জয় এসছে ম্যাম, আজকে হলো না ম্যাম, সেটা নেক্সট ডেট আজকে পাবো ম্যাম। দেখে নেবে যেন কোনো ল্যাকিউনা না থাকে। আর একটা কথা আমি বলছি, এডুকেশন যারা পড়াশোনা করছে তাদেরটা কিন্তু অনেক এসডিও সার্টিফিকেট দিচ্ছেন না, গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া সত্ত্বেও। তো মোদ্দা কথা উনি যেটা বললেন সেটা আমরা বুঝতে পারলাম। সম্মানীয় মুখ্যমন্ত্রী হিসাবে যেটা ওনার কর্তব্য উনি করলেন, যে আমার রাজ্যের মূলত স্টুডেন্ট যারা আছে তারা যাতে কোনোভাবে সাফার না করে যায়, সেই উদ্দেশ্যে উনি চিন্তিত এবং উদ্বিগ্ন। অলসো ওনার পুরো ডিপার্টমেন্ট এটাকে নিয়ে কিন্তু কাজ করছেন।
উনি সাজেশন দিয়েছেন কি যাতে কোনো রকম কোনো ল্যাকিউনা না থাকে এই জায়গায়, একদম স্ট্রংলি কেসটাকে হ্যান্ডেল করতে, যাতে খুব তাড়াতাড়ি কেসটাকে কিন্তু সলিউশন করে বার করে আনা যায়, যাতে আমরা প্রত্যেকটা মানুষ, শুধুমাত্র ছাত্র সমাজ নয়, প্রত্যেকটা মানুষ যেন একটা মানে কি বলবো ওবিসি জিনিসপত্রটা নিয়ে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন জায়গায় যেতে পারি। কিন্তু সেই জায়গায় যদি অবদানের কথা বলা হয় কে সব থেকে বেশি লাভবান হবে, না তার উত্তর অবশ্যই করে আমার ছাত্র সমাজ, অবশ্যই করে আমাদের ছাত্র সমাজ। তো এটাই মূলত উনি যেটা বলেছেন একদম ঠিক। এবার যে জায়গায় আসবো যে ওবিসি স্টুডেন্টরা কি ফর্ম ফিল আপ করতে পারবে, যেটা নিয়ে আমি কথা বলছিলাম 2-3 মিনিট আগে, যে এই যে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে ওবিসি স্টুডেন্টরা কি আমাদের ফর্ম ফিল আপ করতে পারবে, 1 নাম্বার, বা আমার স্টুডেন্টের মধ্যে একটা কোয়েশ্চেন। 2 নাম্বার, যদিও পারে তাহলে কি সেটা কি রিজেক্ট করে দেওয়া হবে। 3 নাম্বার, ওবিসি কেস আপডেট আমি বলে দিয়েছি অলরেডি। 4 নাম্বার, ওবিসি এনসিএল সার্টিফিকেট বার করতে পারবে। এই 3টে মেজর কোয়েশ্চেন কিন্তু আমার স্টুডেন্টের প্রত্যেকটা মানুষের মধ্যে দেখা দিয়েছে। একটা একটা করে ক্লিয়ার করব। দেখো, ওবিসি স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে পারবে কি না, এই জায়গায় যদি উত্তর বলা হয়, আমি বলবো একদম স্ট্রেট কাট, কোনো বেঁকিয়ে চেরিয়ে নয়, না বাবা, ওবিসি স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করতে পারবে না যে বলছে সেটা ভুল। অবশ্যই তুমি করতে পারবে, কোনো চাপ নেই। ওকে, এখানে একটা সতর্ক বার্তা দিয়ে রাখি, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো স্টেট ওয়াইজ, তারা অবশ্যই করে সেন্ট্রাল ফরম্যাট বানিয়ে নেবে। মানে কি না, ওবিসি এনসিএল সার্টিফিকেট বানিয়ে নেবে। এখানেই একটা কোয়েশ্চেন চলে আসছে, স্যার যদি ওবিসি এনসিএল সার্টিফিকেট বানাতে যাই তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কি ওবিসি এনসিএল সার্টিফিকেট বানাতে পারবো? বাবু, এই জায়গায় কিন্তু অবশ্যই ডিপেন্ড করছে তোমার সারাউন্ডিং এসডিও আধিকারিকের ওপর, তিনি কি ট্যাকেল করবেন। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন কি এসডিওরা দিচ্ছেন না, বাট স্টেট থেকে, গভর্নমেন্ট থেকে কিন্তু একদম পুরোপুরি বলে দেওয়া হয়েছে দিতে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এসডিওরা কোনোভাবে দিচ্ছেন না। সেটা ডিপেন্ড করছে তোমার স্টেটে, তোমার বিভিন্ন যে ব্লক রয়েছে, বিডিও রয়েছে, এসডিও রয়েছে, সেই আধিকারিকের ওপর। ওকে, তবে হ্যাঁ, এটা সত্য কি এক্স্যাক্টলি তুমি যদি ওবিসি এনসিএল সার্টিফিকেট না করো তাহলে কোনোভাবে কিন্তু এই জায়গায় তুমি যদি ওবিসিতে অ্যাপ্লাই করো, নো ইস্যু, তোমার রিজেকশন কিন্তু হবে না, তুমি এক্সামিনেশনও দিতে পারবে। কিন্তু যদি তুমি এই জায়গায় ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশনে যাও, তখন কিন্তু তোমার মধ্যে যদি ওবিসি এনসিএল সার্টিফিকেট না থাকে তাহলে তোমাকে কিন্তু সম্পূর্ণভাবে জেনারেল হিসেবে ট্রিট করা হবে। আই রিপিট এগেন, জেনারেল হিসেবে ট্রিট করা হবে। আর জেনারেল হিসেবে ট্রিট করা হলে যদি তুমি জেনারেল কাট আপ ক্লিয়ার করতে পারো তুমি জয়েন করে যাবে, আর যদি জেনারেল কাট আপ ক্লিয়ার তোমার না থাকে তাহলে তুমি কিন্তু বাড়ি চলে আসবে। ওকে, এই হচ্ছে সিম্পল ব্যাপার। তাহলে আশা করি আমি বোঝাতে পেরেছি যে হ্যাঁ করতে পারবো। করতে পারলে যে কোয়েশ্চেনটা আসছে যে হ্যাঁ তোমার মধ্যে ওবিসি সেন্ট্রাল ফরম্যাট থাকতে হবে, এনসিএল মানে নন ক্রিমিলিয়ার। ওকে, সো নন ক্রিমিলিয়ার সেন্ট্রাল ফরম্যাট থাকতে হবে, যেটা তোমার এসএসসি জিডি নোটিফিকেশন যে বেরিয়েছিল তার শেষের দিকে ওবিসি এসসি এসটি প্রত্যেকের ফরম্যাট দিয়ে দেওয়া আছে। ওকে, আর আমি বলে দিয়েছিলাম ভিডিও করে ইউটিউবে এই চ্যানেলে যে কি করে আমাদের ফরম্যাট বানাতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, চেক করে দেখে নিতে পারো, ডেসক্রিপশানে আমি লিঙ্কটা অ্যাড করে দেব, ঠিক আছে। অথবা তুমি আমার টেলিগ্রামে জয়েন হয়ে যেও divyendusar_টেক্সটবুক, সেখানে আমি ভিডিওটা লিঙ্কটা শেয়ার করে দেব, ঠিক আছে। আশা করি তুমি এই উত্তর পেয়ে গেছো, এই উত্তর পেয়ে গেছো। দ্বিতীয় কথা আবারও বললাম যে তৃতীয়, এই যে ব্যাপারটা রিজেকশন হতে পারে কি না, যে বাবু প্রথমে তোমার রিজেকশন হবে না, আমি আগেও বলে দিলাম প্রথমে তোমার কোনো রিজেকশন হবে না। যদি রিজেকশন হয়ে থাকে তো ফটো ব্যাগরা সেগুলো তো রিজেকশন হতে পারে। রিজেকশনের কারণ কিন্তু তোমার কোনো রকমভাবে কোনো কাস্ট সার্টিফিকেট প্রথমে হবে না।
বোঝা গেল? যদি প্রকৃত রিজেকশন হয় ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময়, ফিজিক্যালের সময় যে ডকুমেন্ট ভেরিফিকেশন বা মেন যে ডকুমেন্ট ভেরিফিকেশন বাগেরা বাগেরা হয়, সেই সময় কিন্তু তুমি যদি দেখো জেনারেলে মানে ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট না দেখাতে না পারো, তোমাকে ডাইরেক্ট জেনারেল হিসেবে ট্রিট করা হবে। জেনারেল কাট অফ ক্লিয়ার করলে ভালো, না হলে গেল, সিম্পল ব্যাপার। বোঝা গেল? তো আশা করি এই জায়গায় কোনো রকম কোনো সংশয় রইল না, জীবনে কোনো চাপ নেই, নির্দ্বিধায় তুমি ফর্ম ফিল আপ করো। আমি তোমাকে বলছি তোমার কিচ্ছু হবে না, বাট এতটুকু বলতে চাই, এই যে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা বানাবে, এই সার্টিফিকেটটা ক্রুশিয়াল ডেটের আগে বানাবে। ক্রুশিয়াল ডেট কাকে বলেন? আমাদের ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট অর্থাৎ 14ই অক্টোবর, 14ই অক্টোবরের আগে ফর্মটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আর যদি বলো আর একটা স্যার বানিয়ে দিন, এখন এই মুহূর্তে কি প্রসেস হচ্ছে, এসডিওর কি প্রসেস চলছে, ওবিসি সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট কীভাবে অতি সহজে আমরা বানাতে পারবো, তো আমায় বলবে, আমি তাহলে চেষ্টা করব বানিয়ে দেওয়ার। বাট সবথেকে বেটার হবে কি ভিডিওটা একবার দেখে নিলে তোমাদের জন্য হেল্প হয়ে যাবে। চলো, তো এই গেল বেসিক আমাদের জিনিসপত্র। আশা করি তোমাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। সুতরাং প্রোপাগন্ডায় বিশ্বাস করো না বাবা, মন দিয়ে পড়াশোনা করো, যে কোনো জায়গা থেকে পড়াশোনা করো, তুমি যে কোনো জায়গা থেকে সিলেকশন পাবে। বাস এন্ড অফ দ্য ডে তোমার নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, অন্য জায়গায় 4-5টা মানে উল্টো পাল্টা কথায় ধ্যান ধারণায় চিন্তা ভাবনা না করে বাস নিজের চিন্তা ভাবনায় মন দাও। ওকে, যে কোনো জায়গা থেকে প্রিপারেশন নাও, যে কোনো ইউটিউব চ্যানেল থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস করো, নিজেকে ডেভেলপ করো। বাস হাতে আছে 4 থেকে 5টা মাস, 5টা মাস কখনো নাই, তাও নাই প্রায় বলতে গেলে। ওকে, তো মন দিয়ে প্রিপারেশন নাও, অন্য কোনো দিকে চিন্তা করার প্রয়োজন নাই। যদি মনে হয় আমি টেক্সট বুকের হাত ধরে প্রিপারেশন নেব, তুমি নিতে পারো। আজকে তোমাদের অফার স্টার্ট হয়ে গেছে, তোমরা প্রত্যেকে জানো। আমি অলরেডি আগের দিনই বলে দিয়েছিলাম, তোমরা এই ব্যাচটা পেয়ে যাচ্ছ কত টাকায় না, এই ব্যাচটা পেয়ে যাচ্ছ তোমরা আজকের জন্য একদম 498 টাকায়। আই রিপিট এগেন, 498 টাকায়। ঠিক আছে? ওকে, যেখানে তোমরা লাইভ ব্যাচ পেয়ে যাবে, সাথে সাথে একটা ভিওডি ব্যাচ পেয়ে যাবে, মানে আগের বছরের পুরাতন ব্যাচের পুরো অ্যাক্সেস পেয়ে যাবে, মানে ওল্ড ব্যাচের সাথে সাথে এবছরের নিউ ব্যাচ তো থাকছেই। কত প্রাইস? 498 টাকা। সাথে তুমি কি পেয়ে যাচ্ছ? টেক্সট বুকের পাস, অর্থাৎ যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমার এসএসসি জিডি কনস্টেবল প্রত্যেকটা বছরের তুমি কিন্তু কোয়েশ্চেন এখানে পেয়ে যাচ্ছ পুরোপুরি বাংলা ভাষায়। ওকে, ক্লিয়ার? এবং সব থেকে বড় কথা, সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটা টপিকের প্রত্যেকটা চ্যাপ্টারে, লাইক অ্যাজ এ রিজনিং টিচার, ধরো আমি তোমাকে মিসিং সিরিজ পড়ালাম, সেই মিসিং সিরিজ চ্যাপ্টারটা পড়ানোর পর ওই চ্যাপ্টার থেকে এসএসসি জিডিতে 2023, 24-এ, 22-23-এ কী কী এক্সামিনেশন, ওই যে এসএসসি জিডিতে কী কী মিসিং সিরিজ থেকে কোয়েশ্চেন এসছে সেগুলো আমি একটা করাবো। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষের একটা করে ভিডিও তার উপর কিন্তু আমরা প্রত্যেকে করব, যেখানে আমরা আমাদের স্টুডেন্টরা প্রত্যেকে কনফিডেন্ট হব যে হ্যাঁ স্যার এটা পড়িয়েছে, পড়ানোর পর এটা আমরা করেছি, উইথ কনফিডেন্ট আছে কি আমরা এক্সাম হলে করতে পারবো, বা এক্সামে এই কোয়েশ্চেন আসছে, সঠিক আমরা গাইড পেয়েছি কিনা, সঠিক আমরা প্রিপারেশন নিতে পেরেছি কিনা, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বোঝা গেল? তো এই প্রাইসে তোমরা আজকে পেয়ে যাচ্ছ। তোমরা জানো কি অবশ্যই এনটিপিসির ব্যাচও লাইভ হয়ে গেছে, এনটিপিসির ব্যাচটাও তোমরা কিন্তু লাইভ ব্যাচ পাবে। দুটো ব্যাচ সম্পূর্ণ আলাদা ব্যাচ। আবারও বললাম, এই ব্যাচের প্রাইস তোমরা কত টাকায় পাচ্ছ? 423 টাকায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই ব্যাচের ভ্যালিডিটি কত না 6 মাস। 6 মাস। ওকে, 6 থেকে একদম 6 মাস। এই জায়গায় এই ব্যাচের ভ্যালিডিটি কত না, এই ব্যাচের ভ্যালিডিটিও 6 মাস। কিন্তু এখানেই শেষ নয়, আমি তোমাকে বলবো এই ব্যাচ না নিতে। হ্যাঁ, কি বলেন? আপনি বললেন নিতে, আবার বলছেন না নিতে। আসো, মোটামুটি 500 টাকা দেখতে পাচ্ছ, এখানে এনটিপিসি 423 টাকা দেখতে পাচ্ছ। এই ব্যাচগুলোকে যদি তুমি বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচ নাও, যেটার জন্য মানুষজন ওয়েট করে কি স্যার কম্বো ব্যাচ নেব, এই কম্বো ব্যাচ আজকে পেয়ে যাচ্ছ 500 সামথিং টাকায়। 600 নয় বাবা, 500 সামথিং টাকায়। 500 সামথিং টাকায়। তাহলে তুমি আমাকে বলো 500 সামথিং টাকায় কম্বো ব্যাচ বেস্ট হবে নাকি এই ব্যাচ আমাদের বেস্ট হবে? সব থেকে বড় কথা তার থেকেও, এই ব্যাচগুলোতে তোমরা 6 মাসের ভ্যালিডিটি পাচ্ছিলে, এখানে তোমরা পেয়ে যাচ্ছ 12 মাসের ভ্যালিডিটি। আই রিপিট এগেন, 12 মাসের ভ্যালিডিটি, সাথে পেয়ে যাচ্ছ টেক্সট বুক পাস। এই জায়গায় তুমি কি কি ব্যাচ পাচ্ছ দেখো, এসএসসি জিডি বেঙ্গলি
নতুন ব্যাচটাও পাবে অ্যান্ড ওল্ড ব্যাচটাও পাবে। এনটিপিসি লাইভ ব্যাচটা পেয়ে যাবে, গ্রুপ ডি লাইভ ব্যাচ পেয়ে যাবে, এলপি ব্যাচ পেয়ে যাবে, কনস্টেবল এমটিএস ব্যাচ পেয়ে যাবে। তো সেন্ট্রালের যাবতীয় ব্যাচ পেয়ে যাবে। সব থেকে উল্লেখযোগ্যভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা এক্সামিনেশন তোমাদের রয়েছে সেটা কি এনটিপিসি অ্যান্ড এসএসসি জিডি কনস্টেবল, দুটো যে লাইভ ব্যাচ দেখালাম আগে, এই দুটো ব্যাচে তুমি কিন্তু পেয়ে যাবে এই জায়গায় স্রেফ 500 সামথিং টাকায়। বাস একটা জিনিস ইউজ করতে হবে, তাহলেই পাবে ডিকে স্যার, এই কুপন কোডটা ইউজ করতে হবে, তবেই কিন্তু তুমি পেতে পারবে। ওকে, জীবনে যদি কোনো জায়গায় কোনো রকম চিন্তা বা জিজ্ঞাসা থেকে থাকে আমাদের ব্যাচ সম্পর্কিত, তাহলে অবশ্যই করে তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর পড়াশোনা কেমন হয় না হয় স্টুডেন্টরা আমার জানে প্রত্যেকে, যদি না জেনে থাকো অবশ্যই ডেমো ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। অ্যান্ড এই চ্যানেলটা এক সপ্তাহ ফলো করো, বোঝা গেল? যাই হোক, তো এই হচ্ছে আপডেট। আশা করি তোমাকে আমি জীবনের কনফিউশনটা দূর করতে পারলাম। এই প্রোপাগন্ডায় ধ্যান দিও না, চোখ বুঝে তোমরা পড়াশোনা করো একদম জবরদস্তভাবে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে 10টার সেশনে, সকলে চলে এসো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতার জয়। থ্যাংক ইউ, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা।